রাজ্যে শুরু হয়ে গেছে ক্রিকেট মরশুম, আর তাতে এবার কিন্তু অনূর্ধ্ব 13 ক্রিকেটে ব্যাটসম্যানদের বিশাল দাপট। ক্রিকেট অনুরাগী দলকে হারিয়ে সেমিফাইনালে ব্লাড মাউথ, এনএসআরসিসি কে হারিয়ে শেষ চারে কর্নেল চৌমুহনী। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ক্রিকেট অনুরাগী দলকে হারিয়ে এবার সেমিফাইনালে পৌঁছে গেল ব্লাড মাউথ ক্লাব, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, যে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 13 ক্রিকেট এবং এই 17টি দলকে নিয়ে যে অনূর্ধ্ব 13 ক্রিকেট শুরু হয়েছে, আজ থেকে তার কোয়ার্টার ফাইনালের ম্যাচ, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যে দলগুলো জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনালে। এবং সেই দিক দিয়ে আজ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই দুটো ম্যাচেই কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করে দুটো দল সেমিফাইনালে পৌঁছে যায়। প্রথম ম্যাচে ক্রিকেট অনুরাগীকে 82 রানে পরাজিত করে ব্লাড মাউথ, এবং তার কারণে কিন্তু ব্লাড মাউথ প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যায়। এবং অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পৌঁছায় কর্নেল ক্রিকেট কোচিং সেন্টার। তারা কিন্তু 93 রানের ব্যবধানে জয়লাভ করে এবং তারা হারিয়ে দেয় এনএসআরসিসি কে। এবং যার কারণে এই দুটি দল কিন্তু আজ ব্যাট এবং বোলিং দাপটে কিন্তু নিজেদের জয়ের ধারাবাহিকতা রেখেছে। সেই ক্ষেত্রে যদি বলা যায় যে পঞ্চায়েত মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ নির্ধারিত 40 ওভারে 202 রান সংগ্রহ করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 39.2 ওভারে ক্রিকেট অনুরাগী 120 রান তুলতে সমর্থ হয় এবং যার কারণে কিন্তু ব্লাড মাউথ ম্যাচটিতে জয়লাভ করে। এবং অপরদিকে যে দ্বিতীয় ম্যাচ, সেখানে আম্বেদকর স্কুল মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত 40 ওভারে 8 উইকেটে 150 রান সংগ্রহ করেছিল জিবি প্লে সেন্টার, এবং সেখানে তারা কিন্তু অন্যদিকে তারা প্রতিপক্ষ কিন্তু সেই জায়গায় মাত্র 57 রানে তুলতে সমর্থ হয় এবং যার কারণে 93 রানে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায়। এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত এই যে ম্যাচ, এবং তার কারণে প্রথম দিনে কিন্তু জমে উঠলো এবং আগামীকাল আরো দুটো ম্যাচ থাকবে এবং সেই দুটো ম্যাচে যেই দল জয়লাভ করবে তারা কিন্তু পৌঁছে যাবে আসরের তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সেমিফাইনালে কিন্তু দেখা গেল যে ব্লাড মাউথ ক্লাব তারা পৌঁছে গেছে, অন্যদিকে আরো দুটি ক্লাব তারাও কিন্তু এবার তাদের এক এক স্থানে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এনএসআরসিসি কে হারিয়ে শেষ চারে কিন্তু পৌঁছে গেছে কর্নেল চৌমুহনী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।